বই আমাদের পরম বন্ধু, বই আমাদের আত্মাকে শুদ্ধ করে। আমাদের অনেকেরই যখন মন খারাপ থাকে, আমরা বেশিরভাগ সময়েই হয়তো বইটাকে খুলে কোনো একটা প্রিয় লেখা পড়তে শুরু করি। আর আমাদের মধ্যে আবার অনেকেই আছে যারা কবিতা পছন্দ করেন। তবে চলুন আজ জেনে নেওয়া যাক আমরা ঠিক কেন কবিতার বই পড়ে থাকি। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। প্রকাশিত বইয়ের সংখ্যার মধ্যে কবিতার বই সবচেয়ে বেশি। কবিতার বই কি পাঠকরা আসলে পড়ছেন, কিনছেন? কবিতার বইয়ের ব্যাপারে যদি বলি তাহলে কবিতার আসলে নতুন বেশ কিছু ভালো ভালো কবিতার বই আসছে, এবং লেখকরা কবিতার দিকেও ঝুঁকছেন। কবিতার বইয়ের ডিমান্ডটা মোটামুটি ভালোই আছে, তবে এখনও ওইভাবে আমরা সাড়া পাইনি আমাদের যতটা আকাঙ্ক্ষা ছিল। তবে আশা করছি ভবিষ্যতে সামনে আরও যে কয়দিন মেলা আছে আর একটু ভালো কবিতার বইয়ের প্রতি রেসপন্সটা বাড়বে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। আমাদের এখানেও কবিতার বই আছে অনেক। আমরা দেখতে পেলাম যে আপনার ফাল্গুনের পর থেকে আমাদের কবিতার বইগুলো দর্শকরা বেশি চাচ্ছে। তো পাঠকদের সমাগম ভালো দেখছি আজকে 17 দিন এসে। হয়তো সময় বাড়ার সাথে সাথে সারা আরও বেশি পাবো, বাট আমাদের কবিতার বইগুলোই বেশি তারা চাচ্ছে। আমার মনে হয় এখন সবাই লিখতে পছন্দ করে কবিতা, এই জন্য কবিতার সংখ্যা বেশি। কবিতাটাই কেন লিখছে আপনার কি মনে হয়? ছোট্ট একটা 8 লাইন 10 লাইন বা 15 লাইনের মধ্যে পুরো একটা থিমটাকে ফুটিয়ে তুলতে হয় যে আমি কি বলছি, আমার মনের কথা কি। হ্যাঁ, দেখা যায় আমার মনের কথাটাই অনেকেরই মনের কথা। তো এই কথাটা যখন একটা কবিতার মধ্যে আমি ফুটিয়ে তুলবো, এটা কিন্তু অনেক কষ্ট, আমার কাছে মনে হয় অনেক কঠিন। কবিতা প্রাণের কথা, মনের কথা। মানুষ 2 লাইনও যদি চিন্তা করে, সেটা আসলে কবিতার মধ্যে খুব দ্রুত ফুটিয়ে তোলা যায়। একটা বড় উপন্যাস লিখতে যেরকম অনেক সময় লাগে, কিন্তু আমার কাছে মনে হয় কবিতা এমন একটা মাধ্যম যেখানে মনের আকুতি, ভালোবাসা, হাহাকার, ছন্দ সবটুকুই আনা যায়। এই জন্য আমার মনে হয় যে মানুষ আবেগের যেই পুরো জায়গাটাই কবিতায় ঢেলে দেয়। বাঙালি কিন্তু স্বভাবজাতই কবি, মানে জীবনে 2 লাইন লেখেনি এরকম লেখকের সংখ্যা, এরকম মানুষ সংখ্যা খুবই কম। ছোট কথায়, অল্প কথায় অনেক কিছু মানুষ দেখতে পছন্দ করে। যেহেতু সময় খুব দ্রুত হয়ে যাচ্ছে, অনেক মানুষ ফাস্ট হয়ে যাচ্ছে, অনেক গতি হয়ে গেছে মানুষের, সেই গতির কারণে আমার মনে হয় গল্প উপন্যাস থেকে মানুষ একটু সহজেই হয়তো 10 লাইন 15 লাইন 20 লাইনে তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে। আমি পার্সোনালি একজন মানুষের কবিতাই পড়ি, সেটাই ভালো লাগে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। তো পাঠক ঝুঁকছেন প্রবাবলি, কবিতাটা হচ্ছে আপনি পড়বেন, আপনি আপনার মতো করে এটার মিনিং চিন্তা করে নিতে পারবেন। প্রবাবলি এই জন্য মানুষ এটার দিকে ঝুঁকছে, বা এটা ভালো লাগে মানুষের চিন্তা করতে, যে যার মতো করে ভেবে নেয়। এবার মেলায় কবিতার বই খুব প্রকাশিত হচ্ছে, মানে যারা নতুন লিখছে, তরুণ হোক বা পুরাতন হোক, তারা কবিতার দিকে বেশি ঝুঁকছে। এইটি কেন হচ্ছে আপনার কি মনে হয়? ভালো তো, কবিতা তো মধ্যে তো প্রেম আছে, ভালোবাসা আছে, কষ্ট আছে। তো কবিতা পড়া, আমরা তো ছোটোবেলায় কবিতা আবৃত্তি করে আমি অনেক ফার্স্ট হয়েছি, অনেকবার, কখনো সেকেন্ড হইনি। তো সে নতুন কবিতাও আমি ফার্স্ট হয়েছি। সেই জায়গা থেকে কেউ যখন একটা আবৃত্তি করে বা একটা কবিতার ভালো বই পড়ে, আর এখনকার কবিতাগুলো কিন্তু গদ্যের মতো, খেয়াল করে দেখবেন গদ্য কবিতার মতো না, গল্পের মতো অনেকটা। তা আমি নিজেও ইন্সপায়ার্ড হই যখন দেখি যে আমি মানুষ কবিতা লিখছে এবং মানুষের উৎসাহ। সুন্দর একটি বই আমাদের মনকে আরও বেশি সুন্দর এবং কোমল করে তোলে। তাই বেশি বেশি বই পড়ুন এবং সুন্দর একটি বইয়ের ছোঁয়ায় আপনার হৃদয়কেও রাঙিয়ে নিন, হয়ে উঠুন কোমল।